The New Emotional Intelligence, Book Summary, Chapter 5. আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ খুব স্ট্রং আর দীর্ঘস্থায়ী রিলেশনশিপ তৈরি করতে পারে আর বাকিরা স্ট্রাগল করে? এর উত্তরটা হলো রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ইমোশনাল ইন্টেলিজেন্সের বাকি সব স্কিলগুলো এখানেই একসাথে কাজে লাগে। আপনার সেলফ অ্যাওয়ারনেস, অন্যদের বোঝার ক্ষমতা আর আপনার ইমোশন ম্যানেজ করার শক্তি সব কিছু এখানে এসে মেলে। আর যখন আপনি রিয়েল টাইমে এগুলো অ্যাপ্লাই করেন তখন এমন কানেকশন তৈরি হয় যা সত্যি সত্যি টিকে থাকে। প্রথম ধাপটা খুব সহজ কিন্তু শক্তিশালী। দেখান যে আপনি কেয়ার করেন। অনেকেই নিজেকে গুটিয়ে রাখে, খুব বেশি ওপেন হতে ভয় পায়, কিন্তু আসল কানেকশন আসে সততা থেকে। আপনি যদি কাউকে অ্যাপ্রিসিয়েট করেন তাহলে তাকে সেটা বলুন। এমনকি একটা ছোট্ট কৃতজ্ঞতার কথাও বিশ্বাস তৈরি করতে পারে। যখন আপনি জেনুইন অ্যাপ্রিসিয়েশন প্রকাশ করেন তখন দুজনের ব্রেনেই অক্সিটসিন রিলিজ হয়, যেটা বন্ডিং হরমোন। এটা টেনশন কমায়, ঘনিষ্ঠতা বাড়ায় আর মতের অমিলগুলো শান্তভাবে সামলানো সহজ করে তোলে। এরপর আসে বাউন্ডারি সেট করা। সব সম্পর্কই মসৃণ হয় না, আর সেটা ঠিক আছে। বাউন্ডারি আপনার এনার্জি আর মানসিক শান্তিকে রক্ষা করে। ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে বুঝতে সাহায্য করে কখন কিছু একটা ভুল মনে হচ্ছে, শান্তভাবে চিন্তা করতে সাহায্য করে আর রাগের বদলে উদ্দেশ্য নিয়ে রেসপন্ড করতে সাহায্য করে। কখনো কখনো এর মানে হলো এমন কারো সাথে সময় কাটানো কমানো যে আপনার এনার্জি নষ্ট করে। আবার কখনো এর মানে হলো আপনি কোনটা মেনে নেবেন আর কোনটা নেবেন না সেটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া। প্রয়োজনে ক্ষমা করে দিন, যাতে মনে ক্ষোভ পুষে না রাখেন, কিন্তু যা ঘটেছে তা ভুলে যাবেন না। সেই অভিজ্ঞতাকে সম্মান আর স্বচ্ছতার সাথে আপনার বাউন্ডারি আরও মজবুত করতে ব্যবহার করুন। আর তারপর আছে কনফ্লিক্ট। এটা কেউই পছন্দ করে না, কিন্তু এড়িয়ে চললেও কোনো লাভ হয় না। আসল সিক্রেটটা হলো অ্যাসার্টিভ হওয়া, প্যাসিভও নয়, অ্যাগ্রেসিভও নয়, বরং আত্মবিশ্বাসী আর শ্রদ্ধাশীল। প্রশ্ন করে শুরু করুন। অন্য ব্যক্তিটির আসলে কী নিয়ে সমস্যা হচ্ছে তা বোঝার চেষ্টা করুন। দোষারোপ করা এড়িয়ে চলুন আর তার বদলে সমাধানের খোঁজ করুন, কিন্তু শব্দটার বদলে আর ব্যবহার করুন। এই ছোট্ট পরিবর্তনটা কথাবার্তাকে ডিফেন্সিভ না করে কোঅপারেটিভ রাখে। আপনি হোয়াট ইফ সিনারিও ব্যবহার করে বিভিন্ন আইডিয়া নিয়েও আলোচনা করতে পারেন, যাতে কেউ অ্যাটাকড ফিল না করে। এইভাবে হ্যান্ডেল করলে কনফ্লিক্ট রিলেশনশিপ নষ্ট করে না, বরং সেটাকে আরও স্ট্রং করে তোলে। এটা কঠিন মুহূর্তগুলোকে গ্রোথের সুযোগে পরিণত করে। তাই মনে রাখবেন, রিলেশনশিপ ম্যানেজমেন্ট মানে হলো খোলাখুলিভাবে কেয়ার করা, স্বাস্থ্যকর বাউন্ডারি সেট করা আর ম্যাচিউরিটির সাথে কনফ্লিক্টের মোকাবিলা করা। এই স্টেপগুলো প্র্যাকটিস করুন, আর আপনি শুধু আপনার পার্সোনাল লাইফই ইমপ্রুভ করবেন না, বরং আপনার প্রফেশনাল জগতেও সফল হবেন। আসল কানেকশন মুহূর্তের পর মুহূর্ত, পছন্দের পর পছন্দ দিয়ে তৈরি হয়। আর সঠিক অ্যাপ্রোচ নিয়ে আপনি প্রত্যেকটা সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারেন।